আর বাণী মাথায় লয়ে বলছি শোনো মুসলিমন, যত্ন করে রাখবে মনে, হও যদি গো মুমিনুন। বিদায় কালে গেছেন বলে আহামদের শেষ নবী, সঙ্গের সাথী কেউ হবে না, হইবে তোমার আমিলন। যত্ন করে রাখবে মনে, হও যদি গো মুমিনুন। আল্লাহর বাণী মাথায় লয়ে বলছি শোনো মুসলিমন, যত্ন করে রাখবে মনে, হও যদি গো মুমিনুন। মোহতারাম ভাই ও বুজুর্গ দোস্ত, প্রশংসা আল্লাহর, গণগান আল্লাহর, গণকীর্তন আল্লাহর, স্তব স্তুতি ভালোবাসা তকদির হায়াত মওত রুজি ইজ্জত বেইজ্জত সুখ দুঃখ সব কিছুর মালিক আল্লাহ। যে রব্বুল আলামিন আজকে আমাদেরকে এক মাদ্রাসা কেন্দ্রিক আয়োজিত মাহফিলে হাজির করে রাত্রির শেষ কবলে পর্যন্ত জাগিয়ে রেখেছেন, সেই মুনিবের দরবারে একবার শুকরিয়া করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক আখিরি নবী, নবিকুল শিরোমণি ইমামুল আম্বিয়া নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। মোহতারাম ভাইও আজিজ ও বুজুর্গ দোস্ত, আমি আপনাদেরকে ছোট ছোট কয়েকটি কথা আগে বলবো, ওই এক মিনিট করে দু তিনটি কথা বলে তারপরে আমি মেন বক্তব্যে যাব। শরীয়তের একটা আইন আছে, শরীয়তের একটা নিয়ম কানুন আছে কোরআন হাদিসের। তো আমার জানা মতে কাটিহার এলাকা, পূর্ণিয়া কাটিহার বিহারে বড় বড় আলিম আছে, আলিমের সম্ভার আছে। একবার জিজ্ঞেস করবেন যে এত রাত পর্যন্ত এইভাবে জালসা করাটা কি শরীয়ত পারমিশন দিয়েছে কিনা। আমি ফতোয়া দিই না, আমার পুঁজি নাই, আপনাদেরকে জিজ্ঞেস করতে বলছি। আর পৃথিবীতে যত বিজ্ঞানী আছে সব বিজ্ঞান একমত যে একটা মানুষের মস্তিষ্ক রাত 12টার পর্যন্ত ঠিক থাকবে, 11টা হার্ডলি 12টা, তারপরে বিকৃতি ঘটবে, লোড নেবে না। কি দরকার এত বড় প্যান্ডেল করা এই 25টা লোকের জন্য? এই স্টেজটাই যথেষ্ট ছিল, এক পাশে আপনারা বসতেন, এক পাশে আমি বসতাম, হয়ে যেত, এই খরচাটাও বেঁচে যেত। বিশাল প্যান্ডেল, কোনো দরকার নেই। আর আপনাকে যদি আমার চেয়ারে বসিয়ে দিই, তাই দিলটা যে আমার কতটা ভেঙে আছে এই লোকগুলোকে কথা বলতে গিয়ে, আপনি বুঝতে পারবেন এটা কত কষ্ট। কিন্তু বড় দুঃখের বিষয়, পৃথিবীতে আমি কয়েকটা হিসাব করেছি, অঙ্ক করেছি, মিলাতে পারিনি। আর বহু মাস্টারকে বলেছি যদি কেউ আমাকে এই অঙ্কটা শিখিয়ে মিলিয়ে দিয়ে হুঁশটা এনে দিতে পারে, তা ও আর আমি সারা জীবন ছাত্র হয়ে থেকে যাব, আর ও আর জুতা বহাবো। সেই হিসাব তিনটে, দুটো বলি। যেমন মহিলা মেয়েদের ব্যাপারে আমি অনেক বক্তব্য রাখি, আপনারা জানেন। এরা মানুষ না অন্য কিছু, হিসাবই খুঁজে পাই না। 10 মিনিট কথা বলবে ভালো, তারপরে যে ওর বিগার ধরবে
তো পৃথিবীর কোনো ডাক্তারের কাছে আর ওষুধ আজ পর্যন্ত নাই, বিশ্ব নবীকেও পানি খাইয়ে দিয়েছে। দ্বিতীয় নম্বর, পুলিশকে আমি অঙ্কে আনতে পারি না। আমার নিজের চোখে দেখা ছেলেরা পড়াশোনা করছে, ভালো মেধা ব্রেনিয়ান ছেলে, কলেজ যাচ্ছে, কোনো পুলিশ রাস্তায় ঘোষ খেয়েছে তা ও গাল দিচ্ছে, নোংরা নোংরা খারাপ খারাপ কথা বলছে ওকে, লজ্জা নাই শরম নাই, লোকের পয়সা খায়, বেতন আছে তারপরও। কিন্তু ও আবার পুলিশ হয়ে গেল, তখন ডবল ঘোষ খেয়েছে। শালা ওই মানুষটার দোষ না চাকরিটার দোষ না পোশাকটার দোষ খুঁজে পেয়েছি না। আমি এখন অঙ্ক মিলাইতে পারিনি। আর এই জালসা কমিটি 23 বছর জালসা করছি, 23 বছরে দুনিয়ার সবাই হেদায়েত হলো, খালি হেদায়েত হয়নি আমার বউটা আর এই জালসা কমিটি। আমার বউকে আমি পারিনি হেদায়েত করতে, কারণ ও যেমন টেঁড়া আছে ওই রকমই আছে। আর জালসা কমিটি, আজকের জালসা চলছে ধ্বজাঘাট, আর ধরেন কাটিহার থেকে একটা কমিটি ছেলে এসছে, তো বলছে আপনাকে কটায় দিয়েছে মৌলানা? বললাম 1:30টায়। ছি 1:30টায় আপনাকে দিলে ভালো হয়, বাট 9টা-10টায় দিয়ে দেবে তো ভালো হবে। তা আমার মনটা বলছে তাহলে ও 9টায় দিবে, ওর জালসাতে যাবো। তো ওর জালসায় যেছি তখন 3:30টাতে দিছে। ইসাল অঙ্ক মিলছে না, তালি পেছি না। ওইখানে বলে গেল যে ছি এরা যা ভুল করেছে, এত রাতে দেয় লোক থাকবে না। ফের ওর জালসায় যখন যেছি তখন 3:30টাতে দিছে। ও ইসাল অঙ্ক খুঁজে পেয়েছি না। হ্যাঁ, আল্লাহ মাফ করুক। আমি আপনাদের সামনে সূরা জুমার থেকে মাত্র 3-4টি আয়াত পড়েছি, আর একটা হাদিসকে হালকা পড়েছি। কয়েকটি কথা আপনাদের সামনে বলে বিদায় দিব। আমি যখন প্রথম এখানে আসি, তো এই বছরের আমার এটা প্রথম জালসা, সেই হিসেবে আমি নিয়ত করেছিলাম যে সূরা বাকারার প্রথম রুকুটা তাফসীর করব। খুব ভালো লাগবে, লোকজন থাকবে। আর সূরা বাকারার প্রথম রুকুর ভিতরে যে কত 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 গভীর কথা আছে দেখবেন, ইউটিউবে দেওয়া আছে। তো আমি ভেবেছিলাম ওটা তাফসীর করব, কিন্তু এখন দেখছি যে না, রাতও শেষ, শ্রোতাও শেষ, আমিও শেষ। তো পৃথিবীর শেষ লগ্নটাই বলি। যে কটি লোক জেগে আছেন, আমি 1 মিনিট একটা ছোট্ট আপনাদের কাছে আবদার রাখছি। আমি বহুদূরের মেহমান, আমার আবদার যদি মিটান তা আল্লাহ আপনার আবদার মিটাবেন। আল্লাহ মেহমানকে কত ভালোবাসেন। আপনারা কি মেহমানদারি করবেন? আল্লাহ করেছে আমার। আপনারা ঈশার নামাজ পড়েছেন 4 রাকাত, আমি পড়েছি 2 রাকাত। ফরজ নামাজ কনসিডার করে দিয়েছে আল্লাহ। মেহমানকে কত ভালোবাসেন। তা আপনারা যদি একবার আমার ইজ্জতটা রাখেন, সবটাই সামনে আসেন, একবার জায়গা ছাড়েন, দেখেন আপনাদের মনোবলও বাড়বে। আসেন, যে কটি জেগে আছেন, ও মরাটাকে তুলেন, ওইটাকে ও মুতে দেবে আর খানি খুলিও। উঠেন, বল তোর নানি জিলেপি নিয়ে খুঁজছে, ওকে বল উঠবে না, ওর কানে সুড়সুড়ি মারো, ওকে উঠো, ওকে ছেড়ো না। এই যা, ঘর যা, আগে আসেন, যেটি জেগে আছেন আগে। আরে বাপ, আগে এসো। সোনামানি, আপনাদের চেয়ার ছাড়া অসুবিধা আছে? নিচে বসলে যদি অসুবিধা থাকে তো বসেন, নাহলে চেয়ারেই বসতে। মাশাআল্লাহ, কিরে বাপ, কোট ভকেট দেখে তো মনে হচ্ছে অ্যাডভোকেট। নিচে বস, চেয়ারে বসতে হবে। মাশাআল্লাহ, সকলে একবার বলি আলহামদুলিল্লাহ। দেখেন আলহামদুলিল্লাহ জোর বলি, আলহামদুলিল্লাহ। তোমরা যদি বায়ান শোনো তো বসে থাকো, চা বেচো তা কেটে পড়ো। আমি খুব বদমাশ লোক আছি। আমি আপনাদের সামনে যে আয়াতগুলো পড়েছি, প্রথম আয়াতটার ভিতরে একটা শানে নজুল আছে। বিশ্বনবীকে সব থেকে বেশি কষ্ট দিয়েছে কে? ইহুদি। এই চেয়ারে কেন এখানে? মানুষ না হুনু? পাছা কি নিচে বসছে না? ওই নিচে বস, বাচ্চা ছেলে। আপনি থাকেন, মুরব্বীটা থাক। ওই নিচে বস,
আপনি থাকেন গো মুরব্বী মানুষ, বয়স্ক লোক, পায়ে ব্যথা আছে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সব থেকে বেশি কষ্ট দিয়েছে কে জানেন? আলিমেরা। আরেকবার বলছি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সব থেকে বেশি কষ্ট দিয়েছেন আলিমেরা। আপনাদের ওই দিক থেকে একটা প্রশ্ন থাকতে পারে যে আল্লাহ রসুল এই তো আসলো দুনিয়াতে, এখন তো হাদিস তৈরি হলো না, তো আলেম হলো কি করে? জি না, তার আগে যেসব কিতাব ছিল, তৌরাত ছিল, ইঞ্জিল ছিল, জবুর ছিল, এদের আলেমেরা। এই পৃথিবীতে মুসলমানদের সব থেকে বড় দুশ্মনের নাম হচ্ছে ইহুদি। ইহুদিরা হচ্ছে সব থেকে বড় দুশ্মন। যেটা ইসরায়েলে যারা প্যালেস্তাইনকে দখল করে বাস করছে, সেই ইহুদি, এরা দখলদার, এদের নিজস্ব জায়গা নয়। হিটলার এদেরকে মারছিল, কুত্তার মতো মারছিল, তখন নদীতে ভেসে বেড়াচ্ছিল, জায়গা পায়নি। তো প্যালেস্তাইন বললে তোরা জায়গা পেয়েছিস না, তা আমাদের দেশে একটা কোণে থাকতে দিলে তো দখল করলে, আর দখল করছে তো ওদেরকে মারছে। তা আজকে আল্লাহ তার মোড় ঘুরিয়ে দিয়েছে। তো এদেরকে সেই ভাষাতে, আমাদের যেমন আরবিতে বলা হয় আলিম, হাদিস কোরআন যে জানে তাকে বলে আলিম, তাদের ভাষাতে, ইব্রানি ভাষাতে বলা হতো হিব্রু। আর খ্রিস্টানরা বলে পোপ। পোপ মানে পাদরি, যারা গির্জায় থাকে। এর হিব্রু হচ্ছে ইহুদিদের আলিম। তো একজন ইহুদিদের আলিম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসলেন। আসার পর বলছে, ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এবার জোরে বলি, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, হাল তাদরি কদরুল্লাহ, প্রশ্ন করে দিলে, হাল তাদরি কদরুল্লাহ, এই মুহাম্মদ তুমি জানো আল্লাহর কতটা ক্ষমতা আছে? ও ভাবছে নবী মুহাম্মদ জানে না যে আল্লাহর কতটা ক্ষমতা আছে। ওর মাথা কত মোটা, বেহুশ গাধা। রসুলের মতো ব্যক্তিকে প্রশ্ন করে বলছে, তুমি আল্লাহর ক্ষমতা সম্পর্কে কিছু জানো, নিজেকে নবী বলছো? তো আল্লাহ রসুল তখন ওই আয়াতটা পড়তে শুরু করে দিলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া মা কদারাল্লাহ হাক্কা কদরিহি ওয়াল আরদু জামিয়ান কবজাতুহু ইয়াওমাল কিয়ামাতি ওয়াস সামাওয়াতু মাতবিয়াতুন বিয়ামিনিহি সুবহানাহু ওয়া তাআলা আম্মা ইউশরিকুন। ইয়ার চোখ তখন কপালে উঠে গেল, কি বলছে রে, এ খবর তো আমরা জানতাম না, আজীব কথা বলছে। তাহলে তো অনেক জানে। তর্জমাটা কি? ওমা কাদারুল্লাহ হাক্কা কদরিহি, তোমরা কে এমন একজন ব্যক্তি আছো, আল্লাহর যে হক আছে, আল্লাহর যে ক্ষমতাবান, যতটা তোমার কাছে সম্মানের হক রাখে, অতটা পরিমাণে আল্লাহকে তার হককে বুঝিয়ে দিতে পারবে কে এমন তোমরা আছো বলো? আল্লাহ যতটা পরিমাণে ক্ষমতাবান, তার যতটা ক্ষমতা আছে, সে যে রাজ্জাক আমাদেরকে খেতে দেন, সে আমাদের হেফাজত করে রেখেছেন। আমাদেরকে তিলে তিলে, অনস্তিত্ব ছিল, আমাদের কোনো অস্তিত্ব ছিল না, অনস্তিত্ব থেকে অস্তিত্ব দিয়ে আমাদের কোনো হাইসিয়াত ছিল না পৃথিবীতে। আমরা মা বাপের রক্তের ভিতরে ছিলাম, তার আগে খাবার ভিতরে ছিলাম, তার আগে ফল ফ্রুটের সবজির ভিতরে ছিলাম। এই জায়গা থেকে ছানবিন করে নিয়ে এসে মা বাপের ভিতরে রক্ত তৈরি করে, তাদের প্রেমের, ভালোবাসার,
প্যারের ক্রসে শুক্রাণুর কাছে ডিম্বাণুকে পৌঁছে দিয়ে তোমাকে আমাকে বানিয়েছেন যিনি, তিনি আল্লাহ। এত কিছু করার পর তিনি আমাকে ছেড়ে দেননি। পৃথিবীতে আসার আগে মায়ের বুকে আমার খাবার রেখেছেন। আস্তে আস্তে আমি ধীরে ধীরে বড় হব। পৃথিবীর জমিনে আমার জন্য নানা রকম ফল ফ্রুটের ব্যবস্থা করে রেখেছেন। সেই মাবুদ এতগুলো সুসজ্জিত জায়গায় পৃথিবীতে এনেছেন, তাহলে যে এতগুলো দিয়েছে ওই ব্যক্তিটার সম্মানকে দিতে পারবে? ওর যতটা হক আছে, ও যতটা আপনার আমার কাছে সম্মান পাবে, অতটাকে দিতে পারবে? বলো, তোমাদের দেওয়ার ক্ষমতা কারণ নাই। তবে সেই ব্যক্তিটার ক্ষমতা শুনে নাও। ওল আরদ সমস্ত জমিনকে কবজাতুহু ইয়াউমাল কিয়ামাতে, এই জমিনটাকে এরকম ভাবে, এই কাপড়টা যেমন আমি লেপটে নিছি, এইভাবে লেপটে আল্লাহ একটা হাতে ধরবেন। এবং ওয়াস সামাওয়াতু মাতবিয়াতুন বিয়ামিনিহি, সৌরজগতে যতগুলি আসমান রয়েছে 7খানা আসমানকে আর একটা হাতে ধরবেন। দুই হাতে দুটি জিনিসকে ধরবেন। তিনি হলেন কে? সুবহানাহু ওয়া তাআলা। তিনি এমন একজন, তার কোনো ত্রুটি নাই, তার কোনো ভুল নাই, তার কোনো খুঁত নাই। পৃথিবীর সমস্ত মানুষকে চ্যালেঞ্জ দিচ্ছে, আল্লাহর একটা ভুলকে তোমরা খুঁজে বের করে দাও। আমার ভুল বের করতে পারবে, আমি আপনার ভুল বের করব। আমি কমিটির ভুল বের করব, কমিটি আমার ভুল ধরবে। সারা পৃথিবী যত বড় জ্ঞানী হোক না কেন, তার ভুল আছে। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভুল করেছেন, কিন্তু আমার আল্লাহর কোনো ভুল নাই। তিনি হলেন পাক, আম্মা ইশরিকুন। তিনি এতটাই পাক, শিরক থেকে তিনি মুক্ত। তার কোনো অংশীদার নাই, তার মতো কেউ নাই, তার সমকক্ষ কেউ নাই, তার ক্ষমতার সমান কেউ নাই। আল্লাহ বলে দিলেন, নবীজি যখন এই কথাটা বলে দিলেন ওই ইহুদিকে, তোর মুখটা চুপসে গেল। জি ভাই, আমরা কোনোদিন ভেবেছি আল্লাহর ক্ষমতাকে নিয়ে? কোনোদিন ভাবিনি। মানুষের অভ্যাস কত খারাপ আমি আপনাদেরকে বলবো। এটাকে নিয়ে কোনো কমান করবেন না, খারাপ দিকে নিয়ে যাবেন না। অভ্যাসটা কত খারাপ। বিড়ি খেয়েছো, কেন টাকাটা কেন নামিয়ে দেয়, তোর 14 গোষ্ঠী জান্নাত চলে যাবে, নামাতে চলে যাবে। হ্যাঁ দিতে মাদ্রাসা পাইলে বায়ানের মাঝে কাটাকাটি করলে মিজাজ পর্যন্ত গরম হয়ে যাবে। দিয়েছে তোরা দান করবে তো বড়। ওইটাই দেখছিলাম কাবির করছিল। তো দেখেন, এই জন্যই তো খারাপ লাগে। কি বলছিলাম ভুলে গেল। আর এখন আজকে আমার সুগার জানেন 488। আমার সঙ্গে সমস্ত রিপোর্ট এনেছি। তো আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমাদেরকে তিলে তিলে একটা জায়গায় পৌঁছিয়েছেন, কিন্তু আমরা কোনো দিন একবার ভাবি না আল্লাহর ভুল। একটা লোক বিড়ি খেয়েছে, তো ওর বন্ধুটা বলছে ওই মৌলবি সব আসছে। এক যুগে ছিল, এখন আবার মৌলবিদের সামনেই বিড়িটা ধরে। আস্তে আস্তে পৃথিবীটা ধ্বংসের দিকে যাচ্ছে, এটা হাসবেন না। এক যুগে ছিল যে মৌলবি আসছে বললে পেছন দিকে লোকাইতো। তা একজন কথায় কথায় বলছে আল্লাহকে ভয় করি না, তা ফের মৌলবি। ও যে কথাটা বলল যে আল্লাহকে ভয় করি না, এটা কিন্তু লিখা গেল। কোরআন বলছে মা ইয়ালফিজু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। তুমি এমন একটা কথা, শব্দ, এমন কি তুমি চলতে চলতে পায়ে টক্কর লেগেছে বলছো উফ, ওটাও লিখা যাবে। তো ওইটা তোমার লিখা গেল যে তুমি আল্লাহকে ভয় করো না। শুধু আল্লাহ মেহেরবান বলি তোমার মুখ পানে তাকিয়ে আছে,
যে পশ্চিম দিকে সূর্য না ওঠা পর্যন্ত তোমার তওবার অপেক্ষায় আছে। মানুষ আল্লাহকে ভয় করে না, কারণ এরা আল্লাহর ক্ষমতা সম্পর্কে কিছুই জানে না। আল্লাহর ক্ষমতা সম্পর্কে কিছুই জানে না। আল্লাহ আছে, আপনারা একবার আমার সঙ্গে এই শেষ রাত্রিতে একটু সাউন্ড দেন। আল্লাহ আছে না নাই? আল্লাহ আছে, এ ইলম হ্যায়, ईमान नहीं। अल्लाह है, ये इल्म है, ईमान नहीं। अल्लाह है ही, ये है ईमान। इयाका, इयाका लय, इयाका व इयाका। যদি আমি বলি তোমাকে ভালোবাসি, আপনারা কেউ আমাকে এসে বলছেন তোমাকে ভালোবাসি, তা আমি জানলাম যে ওই লোকটা আমাকে ভালোবাসে। আর রসুলের হাদিস আছে, কাউকে যদি তুমি ভালোবাসো তো ওই মুখ ফুটে ওটা বলো, ওটা বলতে পারো যে তোমাকে ভালোবাসি। তা আপনি আমাকে বলছেন তোমাকে ভালোবাসি, তা আমি বুঝলাম যে লোকটা আমাকে ভালোবাসে, কিন্তু এই কথাটা আবার চেঞ্জ হয়ে যাবে যদি আপনি একটু ওটাকে মজবুত করে বলেন তোমাকেই ভালোবাসি, তো ওইটাতে মানে দাঁড়াবে তুমি ছাড়া আর কাউকে ভালোবাসি না। তো আল্লাহর ব্যাপারটা ওই রকম, ইয়াকা, তোমার ইবাদত করি এটা লয়, তোমারই ইবাদত করি। তার মানে আর কারো ইবাদত করি না। তোমার কাছে ভিক্ষা চাই এটা লয়, তোমার কাছেই চাই, আর কারো কাছে আমরা যাই না। ওই জন্যে কোরআন শরীফে আছে ইয়াকা ও ইয়াকা। তাহলে আল্লাহর ক্ষমতা কত। এরপর আল্লাহ বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ানুফিকা ফিস-সূরি ফাসাইকা মান ফিস-সামাওয়াতি ওয়া মান ফিল আরদি ইল্লা মান শাআল্লাহু সুম্মা নুফিকা ফীহি উখরা ফাইদা হুম কিয়ামুন ইয়ানজুরুন وأشرقت الأرض بنور ربها وأوتي الكتاب وجيء بالنبيين والشهداء وقضي بينهم بالحق وهم لا يظلمون। এবার কিছু গভীর কথা বলবো, তারপরে তর্জমাটা করব। যদি ধ্যানের সঙ্গে না শুনেন তো মিক্স হয়ে যাবে কথাটা। আমাকে একজন হাজি সাহেব প্রশ্ন করছে, উনি অশিক্ষিত নয়, শিক্ষিত হাজি, বড় মানুষ, জ্ঞানী মানুষ, বলছে চারিদিকে মুসলমানদেরকে যে কাটাকাটি চলছে তা আল্লাহ এখন কি করছে। প্রশ্নটা দেখেন, চারিদিকে মুসলমানকে মার মার কাট কাট চলছে কি চলছে না? পৃথিবী জুড়ে আপনারা এক কথাই বলেন, শুধু ভারত নয়, মায়ানমারে চলছে, রোহিঙ্গাতে চলছে, ভারতে চলছে, কাশ্মীরে চলছে, আসামে চলছে, মেঘালয়ে চলছে, ত্রিপুরায় চলছে, পশ্চিমবঙ্গও চলছে, চলছে তো চলছে, বিহারে চলছে, এইভাবে চলতে চলতে কাশ্মীর পর্যন্ত চলছে, ফিলিস্তিনে চলছে, আর কোথাও চলছে, উইঘুরে চলছে, চীনে। মুসলমানদেরকে খালি মার। তা আল্লাহ এখন কি করছে? আল্লাহর ক্ষমতা বেশি না আমাদের এই বেঈমান সরকারের ক্ষমতা বেশি? তা আমরা সবাই বলবো আল্লাহর ক্ষমতা বেশি। এই যে পিটেই গেছে, মেরেই গেছে, হ্যাঁ, এই আদিত্যনাথ যোগী, ওর নাম নিলে উজু ভেঙে যাবে। এই সালা বেঈমান দিন রাত মুসলমানদের উপরে রোলার চালাইছে। তাহলে আল্লাহ এখন কি করছে? হাজি সাহেবের প্রশ্নটা কিন্তু খুব জটিল, উত্তরও জটিল, কিন্তু আসান। একটা সহজ করে চলে যাবেন, আসান। একটা ছোট্ট ইতিহাস 2 মিনিট আপনাদের সামনে বলবো, তাহলে বুঝতে পারবেন। আল্লাহ রসুলকে 2 ভাগ করে দেওয়া হয়েছে, নবতী জিন্দেগিকে। এই জায়গাটা একটু মন দিয়ে শুনে। আপনাদের বিরক্ত লাগছে নাকি? বিরক্ত লাগলে বলবেন আর কি, কারণ শেষ রাত তো খামখাই বকছি, এটা জানেন।
আল্লাহ রসুলের নবুয়তি জিন্দেগিকে দুভাগ করা হয়েছে। নবুয়তি জিন্দেগি এবার আপনাদেরকে বুঝাই। উনি টোটাল বেঁচে ছিলেন ক বছর? 63 বছর, 63 বছর। তার মধ্যে নবী হয়েছিলেন ক বছর? 23 বছর। তো 40 বছর বাদ দেন, 23 বছর উনি নবী হয়েছিলেন। এবার 23কে দুভাগ করেন, 11.5, তো হাফ মাস হয় না, 12 আর 11 ধরেন। তো নবীজিকে দুভাগ করে দেয়া হলো কেন? নবীজি হলেন নবী মাক্কি, নবী মাদানী। নবীজি হচ্ছেন নবী মাক্কি, নবী মাদানী। তিনি মক্কায় ছিলেন 10 থেকে 11 বছর, এর জন্য তার নাম হচ্ছে মাক্কি। তিনি মক্কায় জন্ম নিয়েছেন, তিনার আতুর ঘর, মায়ের ঘর, লাড় পোতা আছে মক্কার মাটিতে, এই জন্যে তিনি মাক্কি। আবার তিনি হিজরত করে সমস্ত পেপার্স বানিয়ে নিল মদিনার মাটিতে। আল্লাহর হুকুম হয়ে গেল, সেখানে 10 থেকে 12 বছর কাটালেন। ওনার চাকরি জীবন শেষ হয়ে গেল। যে ডিউটির জন্য আল্লাহর কাছ থেকে পৃথিবীতে এসেছিলেন, ওই ডিউটিটা শেষ হয়ে গেল। বিশ্ব নবীকে আল্লাহ চাকরি থেকে টেনে নিলেন। 63 বছর বয়সে তিনি পৃথিবী থেকে বিদায় নিলেন। এই আইনটা সারা পৃথিবী মেনে নিয়েছে। যত স্কুল কলেজে মাস্টার আছে, 63 বয়স হলে সরকার বলবে তুই এবার ঘর ঢুকে যা, আর পড়াতে পারবে না, তুই রিটার্ন হয়ে যা, তুই অপাস হয়ে যা, অবসর নিয়ে নে। কারণ পৃথিবীর সব থেকে বড় শিক্ষককে যে আল্লাহ পৃথিবীতে চাকরি দিয়েছিলেন 40 বছর বয়সে, 63 বয়সে তাকে রিটায়ারমেন্ট করে দেওয়া হলো। কারণ আর সে পড়াবে না, পৃথিবীতে থাকবে না। এত বড় শিক্ষক যদি পৃথিবী থেকে চলে যায়, তুইও কলেজ থেকে বাড়ি চলে যা। যাকে এটা আমার বক্তব্য নয়। তাহলে ওনার জীবনটা হলো 2টা ভাগে বিভক্ত। তাহলে পৃথিবীতে মুসলমান যতদিন বেঁচে থাকবে, পৃথিবীতে মুসলমান যতদিন বেঁচে থাকবে, পৃথিবীতে মুসলমান যতদিন বেঁচে থাকবে, তাদের হালাত থাকবে 2টা, হয় একটা মাক্কি না হয় মাদানী। বিশ্বনবী মক্কা জীবনে কোরআনের তালিম, ইসলামকে গোপনে 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 প্রচার করেছেন, প্রকাশ্যে নামতে পারেননি। আর যখনই মদিনায় চলে গেলেন, মদিনা জীবনে খালি জিহাদ আর প্রকাশ্যে মেহনতে নেমেছেন। তাই মুসলমানদের অবস্থা পৃথিবীর বুকে 2 ধরনের চিরদিন থেকে যাবে। হয় তারা মক্কাওয়ালার মতো গোপনে জীবন কাটাবে, আমল করবে, তাবলীগ করবে, আর না হয় মদিনাওয়ালার মতো জিহাদের ময়দানে নেমে যাবে। তাই ভারতবর্ষের মুসলমান মক্কাওয়ালা জিন্দেগি কাটাচ্ছে, আর ফিলিস্তিন বাংলাদেশের মুসলমান মদিনাওয়ালা জিন্দেগি কাটাচ্ছে। বুঝে এলো কথাটা? বোঝাতে পারলাম? একবার হ্যাঁ না বলেন। আমরা কোন অবস্থায় আছি? মক্কা অবস্থায় আছি। চুপ থাক রে, বেশি কথা বলিস না, বিজেপি বজরং গরম হয়ে আছে, মেরে দেবে, কারণ ওদের দল বেশি আছে। মক্কাতে ঘটনা নবীরই ছিল। আর বাংলাদেশ ফিলিস্তিনওয়ালারা উঠে দাঁড়িয়েছে, কে রে, তোর গর্দন নিয়ে নিব। নাস্তিকরা হুড় হুড় করে পালাচ্ছে, ওখান থেকে মেরে দেবে রে, পালা, সকাল হলেই কেটে দেবে। কারণ ওরা মদিনা জিন্দেগি কাটাচ্ছে। এবার বলেন, নামাজ কখন থেকে শুরু হয়েছে? 5 ওয়াক্তের নামাজ কখন থেকে শুরু হয়েছে? রাসূলুল্লাহ সাল্লাম মেরাজে গেছিলেন, 5 ওয়াক্তের নামাজ এনেছে, মেরাজ থেকে শুরু হয়েছে। শেষ হবে কবে? জি, নামাজটা বন্ধ হবে কবে? পশ্চিম দিকে সূর্য উঠে যাবে, নামাজ বন্ধ। জিহাদ কখন থেকে শুরু হয়েছে এবার বলেন? আমাদের ইসলামের জিহাদটা, প্রথম জিহাদ কোনটা? বদর। প্রথম জিহাদ কোনটা? বদর। বদর বদর আপনারা ও ভালো করে শুনেন। তাহলে জিহাদ শুরু হয়েছে কোথা থেকে? বদর থেকে। মুখ খুলেন, মুখ খুলেন। জিহাদ শুরু হয়েছে কোথা থেকে? বদর থেকে। শেষ হবে কোথা বলেন? দাজ্জালকে মারার পর।
তার আগে নাই, চলছে জিহাদের আমলটাও এখন চলছে। যেমন নামাজ চলছে, রোজা চলছে, হজ চলছে, জাকাত চলছে, উমরা চলছে, ফিতরা চলছে, সবে কদর চলছে, জালসা জুলুস চলছে, মাদ্রাসা চলছে, কিছুই বন্ধ হয়নি। এই আমলগুলো যেমন চলছে তেমনি জিহাদ চলছে পৃথিবী জুড়ে। এই জিহাদে যতজন শহীদ হবে দিনকে বাঁচানোর জন্যে, ওই হানজালার মতো, ওই আমির হামজার মতো এরাও নেকি পাবে। তাহলে শহীদের রাস্তা এখন বন্ধ নাই। তাহলে যদি এই ছাগলগুলো, রাম ছাগলগুলো না থাকে, ওই বজরং বিজেপি আর শিবসেনা না থাকে, তাহলে জিহাদটা চলবে? আছে তো ভালো, দুটো শহীদের রাস্তা খুঁজে পাওয়া যাবে। নাহলে গাছে গলায় দড়িলে মরবি দিয়ে শহীদ হবি? কোথাও মরবো আমরা? শহীদের একটা রাস্তা খোলা থাকতে হবে। তো এই রাস্তাটা আল্লাহ খুলে রেখেছে ভারতবর্ষের লোকের জন্য। আমাকে একজন জিজ্ঞেস করছে, হুজুর কেমন আছে? বলে বদরের প্রান্তে দাঁড়িয়ে আছি, এখন কখন যে শুরু হবে আল্লাহ জানে। তো এরই কোনো টেনশন নেই, মুসলিম কোনোদিন এ নিয়ে টেনশন করে না, কারণ আমাদের আসল সুখ ওই দিকে। এবার হজরত বেলালের একটা ঘটনা আপনাদেরকে শোনাই, তাহলে ওই আয়াতটা বুঝে আসবে যে আল্লাহর ক্ষমতা, আল্লাহ এখন কি করছে, আল্লাহ কি করছে এটা বুঝে আসবে। হজরতে বেলালকে দুইজন মারছে, দুইজন, একটা হলো আবু জাহেল, একটা উমাইয়া। আর ওদের হাতে মারার যে জিনিসটা আছে ওটা লাঠি লয়, লোহার চাবুক, তারের মারছে, তো খত করে কেটে গেছে। আর বেলালের মুখ থেকে বের হয়েছে আহাদ, মানে এক আল্লাহ। তো আবু জাহেল তখন বেলালকে বলছে, ওই গাধা, মাথা মোটা বেহুশ, তোকে হুঁশ আছে? তোর আল্লাহর ক্ষমতা বেশি না আমার ক্ষমতা বেশি? এটা আবার মারবো, তোর আল্লাহকে বল আমার হাতটাকে খালি রুখে দে, তোর আল্লাহকে বল আমার হাতটাকে খালি রুখে দিবে। এটা আবার মারছি, তাহলে এখান থেকে তোর হুঁশটাকে খুলে দে, ওই আল্লাহকে বাদ দিয়ে দে, ওই আল্লাহর সাথে সম্পর্ক শেষ করে দে। আমরা যেরকম দেবদেবী নিয়ে পড়ে আছি, এই লাইনে তুইও ঢুকে পড়, আল্লাহ আল্লাহ করে আর মার খাস না। কত বড় কঠিন প্রশ্ন, সওয়াল, কোশ্চেনটা কত হার্ড, যে তুই চোখে দেখ, তুই শুতে আছিস আর আমি মেরে গেছি, তোর আল্লাহ রুখতে পারছে না, তারপরও তুই আল্লাহ কাল্লা বলবি কেন? আমি একটা মানুষ, তোর আল্লাহর যদি অত ক্ষমতা থাকতো আমার হাতকে রুখে দিত, মেরেই গেছে। তো বেলালকে উত্তর দিচ্ছে, এত মার খাওয়ার পর গোটা পিঠ ঘা হয়ে গেছে, কেটে রক্ত বের হচ্ছে, তারপরে উত্তর কি দিচ্ছে জানেন? যে রে পাগলা, তোর বিশ্বাস, তোর আকীদা, তোর ঈমান যে তুই আমাকে মারছিস, কিন্তু আমার বিশ্বাস ওইটা নেই। আমি বেলালের বিশ্বাস, আমি বেলাল এটা বিশ্বাস করি, তোকে দিয়ে আল্লাহ আমার ঈমানকে পরীক্ষা করছে। হাটে একটা হাঁড়ি কিনতে গেল, মানুষ বাজিয়ে দেখে, একটা কাঁসার ঘড়া কিনবে তো বাজিয়ে দেখে ফাটা আছে না গোটা আছে। তা আমার আল্লাহ আমাকে চির সুখ জান্নাতে দেবে, তা আমার ঈমানটাকে তোর মতো বেঈমানকে দিয়ে একটু বাজিয়ে নিচ্ছে। আমার ঈমানের মজবুতি কত আছে হে ভারতবর্ষের মুসলমান, আল্লাহ এখন বিজেপিকে দিয়ে আমাদের ঈমান বাজাচ্ছে। আল্লাহ আল্লাহ আছে, হযরতে বেলাল বলছেন আল্লাহ আল্লাহ আছে, তোকে কে দিয়ে আমার ঈমানকে বাজাচ্ছে। আমার পরীক্ষা হবে না, আমার পরীক্ষা আসবে না, আমার প্রশ্ন হবে না, আমার কোশ্চেন হবে না, জিন্দেগিতে সওয়াল হবে না, এই জিন্দেগির কোনো মূল্য নাই। অতএব এটা আমাদের সওয়াল চলছে যে আমরা আল্লাহকে কতটা জড়িয়ে ধরে থাকি, কতটা আল্লাহকে মজবুত করে ধরে থাকি। এর ব্যাপারে আল্লাহ তাবারাক ওয়া তাআলা আল্লাহ বলছে আমি ক্ষমতাবান, সেকেন্ডের মধ্যে পৃথিবীকে চেঞ্জ করে দিতে পারি। আমার আল্লাহ কোরআনে বলছেন সূরা নূরের 55 নম্বর আয়াতে, বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহ বলছেন
আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন ওয়াদাল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াদাল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়া আমিলুস সলিহাতি লা ইস্তাখলিফান্নাহুম ফিল আরদি কামা ইস্তাখলিফাল্লাযীনা মিন ক্বাবলিকুম। আল্লাহ তাবারক ওয়া তাআলা কত বড় কথা বলছেন। আজকে ভারতবর্ষে আছে বিজেপি, আজকে ভারতবর্ষের গদিতে রয়েছে বিজেপি, এরা শাসন চালাচ্ছে। এই বিজেপিকে যদি চেঞ্জ করতে হয়, আমাদের দেশের নিয়ম হচ্ছে ব্যালটের মাধ্যম দিয়ে করতে হবে, ভোটের মাধ্যম দিয়ে জিততে হবে, তো ওকে হটাতে হবে। আল্লাহ বলছে ভোট লাগবে না, ব্যালট লাগবে না, ইভিএম ওপি মানে কোনো মেশিন লাগবে না, শুধু একটা কাজ কর ওয়াদাল্লাহুল্লাযীনা আমানু মিনকুম, হে ভারতবর্ষের মুসলমান, তোদের সঙ্গে আমি আল্লাহ ওয়াদা করছি। নূর মোহাম্মদের ওয়াদা খিলাফ হতে পারে, আপনার ওয়াদা খিলাফ হতে পারে, আর কার ওয়াদা খিলাফ হতে পারে, কিন্তু আমার আল্লাহর ওয়াদা কোনো দিনই খিলাফ হবে না। ওই রকম আল্লাহ বলছেন তোদের সঙ্গে আমি নিবিড়ে ওয়াদা করছি রে, শোন তোরা আমাকে একটা কাজ কর, ও আমিলুস সলিহাতে, তোরা ঈমান আনার পর ভালো আমল কর। লা ইস্তাগফিরুল্লাযীনা কাফারু লা ইস্তাগফিরুল্লাযীনা ওয়াদাল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়া আমিলুস সলিহাতি, তোরা যখন ভালো আমল করবে, আমার সঙ্গে ওয়াদা পূরণ করবে, তো এই জমিনের হুকুমতকে আমি রাতারাতি চেঞ্জ করে দিব, পৃথিবীর কেউ রুখে দিতে পারবে না। সন্ধ্যাবেলায় শুবি, তখন দেখবি বেঈমান নরেন্দ্র মোদী বসে আছে, সকালবেলায় উঠবি তো দেখবি ওই কালেমা পড়ে নিয়েছে, ইমানদার হয়ে গেছে, মুসলমান তোমাদের আসান হয়ে গেছে। অতএব আমার আল্লাহ ঠিক পৃথিবীকে নিয়ে চলছেন। আল্লাহ ক্ষমতাবান সুবহানাহু ওয়া তাআলা আম্মা ইউশরিকুন। আল্লাহর কোনো ত্রুটি নাই, আল্লাহ ত্রুটি খুঁজার মতো কারো ক্ষমতা নাই, কেউ খুঁজে বের করে দিতে পারবে না। একমাত্র তিনি হলেন পবিত্র সত্তা, তার কোনো অংশীদার নাই। আল্লাহ চ্যালেঞ্জ দিয়েছে, লা ইস্তাখলিফাল আরদি কামা ইস্তাখলিফাল্লাযীনা মিন ক্বাবলিকুম। আল্লাহ এটাও বলে দিয়েছেন যে যেমন তোমাদের জমিনের হুকুমতটা চেঞ্জ করব, কেমন এর পূর্বে যেমন করেছিলাম। কজন জি, কজন? 1000 বদরের প্রান্তে, আর 313 জন ধুম ফুটিয়ে দিল। 10,000 মোতার প্রান্তে, ওরা 1.5 লক্ষ কোন দিকে ধুলো করে উড়িয়ে দিল। কেন? সঙ্গে আল্লাহর মদদ ছিল। আমরা আল্লাহকে চিনি না, আল্লাহর পরিচয়টা দিলে আনিনি। আল্লাহকে যদি চিনতাম তো এত ত্রুটি হতো না। এই ঘরটা কার? মাস্টারের। এই ঘরটা কার? ডাক্তারের। এই ঘরটা কার? হাজি সাহেবের। এই ঘরটা কার? মানে প্রফেসরের। এই ঘরটা কার? উকিলের। এই ঘরটা কার? মুলবি সাহেবের। ওইটা কার? মাদানির। যে কোনো ঘরের দিকে আমি আঙুল তুলব, যে কোনো ঘরের দিকে আমি আমার আঙুলটা দিব আর জিজ্ঞেস করব আপনাকে, তা আপনি ওই বাড়ির মালিকের নাম বলবেন। এটা আব্দুল সাত্তারের ঘর, এটা আব্দুল গাফফারের ঘর, এটা জসিমউদ্দিনের ঘর, এটা কসিমউদ্দিনের ঘর, আপনি নিজে বলতে থাকবেন। কিন্তু মসজিদের দিকে যখন আঙুল তুলব, যে এই ঘরটার মালিককে, তার নাম কি হবে? আপনাদের যে মসজিদটা আছে এখানে, ওই ঘরটার মালিকের নাম কি? ছোট্ট একটা সূরা, ওই সূরাটা সবারই মুখস্থ আছে। শেষকালে 2টি আয়াত আল্লাহ কি বলেছেন ওই সূরাতে? বিসমিল্লাহির রহমানির রহিম। লিইলাফি কুরাইশ ইলাফিহিম রিহলাতাশ শিতাই ওয়াস-সাইফ ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইত ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু'ইন ওয়া আমানাহুম মিন খাউফ। বিহারের মুসলমান
কাটিহারের মুসলমান একবার বলেন এটা সত্য না মিথ্যা? একটা জের যাবার মিথ্যা আছে? এখানে যা আছে সত্য তো। যিনি মিথ্যা বলছেন হাত তুলেন তো দেখি। সবাই সত্য বলছেন। একবার সবাই মহব্বতের সঙ্গে বলেন আমার সাথে, জোরে বলেন, ফালিয়াবুদু